আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বানি ইসরাঈল 17 নম্বর সূরা এখানে বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন আদম সন্তানদেরকে, শুধু সম্মানিত করে নেই, জলে স্থলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চলার তৌফিক দিয়েছেন, উত্তম রিজিক দিয়েছেন এবং তাদেরকে অসংখ্য মানুষের ভিতর থেকে মর্যাদা দিয়েছেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না মিনাল বায়ানি লাসিহরুন, আমি কিছু মানুষের কথায় জাদু দিয়েছেন, যারা কথা বললে মানুষ শুনে বুঝতে পারে। এই আয়াত ও হাদিসের আলোকে কিছু কথা শুনবো, আমরা সকলে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে চলবে। আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হিসেবে আমরা পৃথিবীতে এসেছি ইল্লা লিয়াবুদুন, ইবাদতের উদ্দেশ্যে। কিন্তু মানুষ একটি খনি স্বরূপ, যেমনি ভাবে তেলের খনি থাকে, স্বর্ণের খনি থাকে, দেশের খনি থাকে, এরকম মানুষ একটি খনি। এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হিসেবে সৃষ্টি না করে যদি চাইতেন গরু, ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদি হিসাবে তৈরি করতে, আল্লাহ কি পারতেন কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে কি শেষ করা যাবে? তাহলে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যদি দামি একটা জায়গায়, দামি একটা মানুষ, দামি একটি সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে আমাদেরকে সৃষ্টি করে থাকে, তাহলে আমরা সেই খনি স্বরূপ। এই জন্য আমরা একটি দিক লক্ষ্য করবেন, যেই দিক লক্ষ্য করতে হলে কোরআন হাদিসের জ্ঞান দরকার নেই, যেই দিক বুঝতে হলে আপনাকে অনেক শিক্ষিত হওয়ার দরকার নেই। একটু চিন্তা করেন, এই পৃথিবীতে যখন আপনি আমি এসেছি, আমাদের আওয়াজ একটা ছিল, কথা একটা ছিল, বলা একটা ছিল, চাওয়া একটা ছিল। সেই আওয়াজটা হলো কি? আমাদের কান্না। যে আওয়াজটা ছিল সেই আওয়াজটা হলো কান্না ছিল। এই কান্নার আওয়াজে যখন আপনি আমি কান্না করতাম, তখন সবাই বুঝতে পারত এই কান্না হয়তো ক্ষুধার কান্না, এই কান্না ঘুমানের কান্না, এই কান্না হয়তো বাচ্চার নিচে থাকবে না, করে থাকবে, ঠিক না? কিন্তু পক্ষান্তরে আপনি যদি চিন্তা করেন যে পৃথিবীতে সমস্ত মানুষগুলো এই আওয়াজকে কেন্দ্র করে আস্তে আস্তে বলি শিখেছে, কথা শিখেছে, জ্ঞান বুদ্ধি বেড়েছে। শুরুর যে আওয়াজ ছিল, আস্তে আস্তে বয়স বৃদ্ধির সাথে সাথে তার আওয়াজ পরিবর্তন হয়েছে, তার চেহারা পরিবর্তন হয়েছে। আজ পর্যন্ত কোটি কোটি মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করে আলাদা চেহারা, আলাদা কণ্ঠ দিয়ে সৃষ্টি করেছেন। আমার এখনো খেয়াল আছে, আমরা যখন নেসারাবাদে পড়াশোনা করেছি, এক ক্লাসে 300-350 ছাত্র যখন বসতেন, তখন আমাদের এক স্যার ছিলেন নবগ্রাম স্যার, যা নবগ্রাম স্যার নামে পরিচিত। ওই স্যার যখন ক্লাসে অঙ্ক করাইতেন, যদি কেউ অঙ্ক না বুঝতেন, তখন স্যার আগেই নিষেধ করতেন যে তোমরা যদি অঙ্ক করার সময় যদি তোমরা কথা বলো, তাহলে অঙ্ক ভুল হতে পারে, তোমরা কোনো কথা বলবে না, তোমাদের কণ্ঠ শুনেই আমি পিছন থেকে বুঝে নেব অমুক দাঁড়াও। আল্লাহ তাআলা কি প্রদত্ত জ্ঞান তাকে দিয়েছিলেন, অঙ্ক করা শেষ হতে না হতেই ওই অমুকে দাঁড়াও তুমিই বলেছিলে কথাটি। তাই 350 ছাত্রের ভিতরে কার কি কণ্ঠ, সে এটা চিনে ফেলতেন। এই কোটি কোটি মানুষের ভিতরে আপনার মা আপনাকে দেখেছেন, কণ্ঠটা বুঝে ফেলবেন। এটাই ছিল আপনার সন্তান, তার পিছন দিক থেকে তাকাইলে আপনি বুঝতে পারলেন। কিন্তু একবারও কি চিন্তা করেছেন, আপনার লালিত পালিত গরুটি, আপনার যেই শখ করে যেই বিড়ালটি আপনি বাসায় পালতেন, কিন্তু যেই ছাগলটি কি দুম্বাটি আপনি নিজের কাছে নিয়ে পালতেন, আপনার খামারে থাকতো, আজকে সেই গরুটি হারিয়ে গেছে কিংবা বিড়ালটি হারিয়ে গেছে। আপনি সেই বিড়ালের একই কণ্ঠ, জন্মের পর থেকে যেই কণ্ঠ দিয়ে আওয়াজ করেছে, মৃত্যু পর্যন্ত সেই একই কণ্ঠে সে কথা বলবে। যেই গরুটি জন্মের পরে যেভাবে হাম্বা হাম্বা করে ডেকেছে, মৃত্যু পর্যন্ত সেই ডাকে সে ডাকবে। কিন্তু আজ পর্যন্ত মানুষ যেই আওয়াজ নিয়ে জন্মগ্রহণ করেছিল, দিন কাল ভেদ করে তার আওয়াজকে পরিবর্তন করতে করতে তার আবেগ, তার অনুভূতি, তার ভালোবাসা সমস্ত কিছু সে অজরে বলতে পারে, করতে পারে।
তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন প্রাণীকে দেয়নি, শুধু মানুষকেই দিয়েছেন, কি ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বললেন, বান্দা কিছু মানুষ তারা এটাকে চিন্তা করেই না, আর কিছু মানুষ আছে যারা চিন্তা করে, চিন্তা করার পরেও তারা বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে আমি শুধু তাদেরকে চিন্তা করার জন্যই মেধা দেই নাই, তাদেরকে এমন কিতাব দিয়েছিলাম, এমন কোন নবী নেই, তাদেরকে জানিয়ে দিলেন, তারা আবার তাদের পরবর্তী প্রজন্মকে জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 4 নম্বর সূরা সূরা নিসার 163 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বা'দি ওয়া আওহাইনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া إسحاق ويعقوب والأصباط وعيسى وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود زبورا. الله رب العالمين জানিয়ে দিলেন, বান্দারে ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, একের পর এক প্রজন্মের কথা বলতেছেন। এমন কোন প্রজন্ম নেই যে প্রজন্ম তোমাদেরকে জানিয়ে দেয় নাই। এক প্রজন্ম শেষ হয়েছে, অন্য প্রজন্মর হাতে আমি কিতাব দিয়েছি, জানিয়ে দেওয়ার কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া আতাইনা দাউদা যাবুরা, আমি দাউদ আলাইহিস সালামকে জাবুর কিতাব দিয়েছিলাম, সে তার জাতির মাঝে এটাকে পড়েছিলেন। এমন কি এত সুন্দর কণ্ঠে, যেই কণ্ঠের কথা বললাম, যেই কণ্ঠ আপনাকে আমাকে দেওয়া হয়েছে, সেই কণ্ঠ দিয়ে আপনি সুন্দর করে কোরআন পড়তে না পারলেও আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআন পড়ার চেষ্টা তুমি করো না, হাদিস পড়ার চেষ্টা তুমি করো না, কিন্তু গীবাত শিকায়েত খারাপ গালিগুলি তোমার সেই মুখ থেকে তুমি দাও। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ এত সুন্দর ছিলেন, যেই কণ্ঠ দ্বারা জাবুর কিতাব পড়তেন, মাস পর্যন্ত এসে শুনতো। এত সুন্দর কিতাব এক এক করে তোমাদেরকে দিলাম, শেষ পর্যন্ত তোমাদেরকে এমন একটি কিতাব দিলাম যেই কিতাবের নাম হলো কোরআন। আপনি যদি চিন্তা করেন বৈচিত্র্যময় কি শব্দ, আপনাকে আমাকে কথা বলার শক্তি দিয়েছেন যেই মালিক, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, যেই বায়ান শিক্ষা দিলেন। আজ থেকে 30 বছর আগে যেই শব্দটা তুমি আমি আপনি ব্যবহার করতাম, শুধু শব্দ দেখেন, তুমি শব্দটা, আপনি শব্দটা, আমি শব্দটা, আমার শব্দটা, এই একই শব্দ ব্যবহার হয়ে যাচ্ছে। কিন্তু একবারও কি চিন্তা করলেন না, এই ছোট্ট শব্দটি যে মালিক আপনাকে বলার তৌফিক দিয়েছেন, হাজারকে হাজার বছর ব্যবহার হচ্ছে। কবিতার কবিতায় লিখতেছে, যারা লেখক তাদের লেখনীতে লিখতেছে, শব্দ হলো তুমি, শব্দ হলো আমি। আপনি আপনার সন্তানকে হাজার বছর ধরে বলতেছেন বাবা তুমি, বাবা তুমি। স্ত্রীকে বলতেছেন তোমার, 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 আমার, আমার, আমার। শব্দগুলি একবারও চিন্তা করেন, আপনাকে এই শব্দগুলি বলার ক্ষমতা যেই মালিক দিয়েছেন, সেই মালিকের সাথে কয়টা শব্দ আপনি দিনে ব্যবহার করেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 31-32 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা থুম্মা আরাদাহুম আলাল মালাইকা فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, আদমকে আমি যখন সৃষ্টি করলাম, যখন সৃষ্টি করার পরে হুকুম করলাম ফেরেশতাদেরকে সিজদা করার জন্য, তখন তাদেরকে অনেক কিছু শিক্ষা দিলাম। কি শিক্ষা দিলাম? বিভিন্ন পাহাড় পর্বত, বিভিন্ন নামসমূহ শিক্ষা দিলাম।
এই শিক্ষা দেওয়ার পরে যখন তাকে বলা হলো নামগুলি বলো, সে নামগুলি বললেন। আর ফেরেশতাদেরকে বললাম তোমরাও ওর মতো কথা বলো। বললো পারি না। কে পারি না? কেন পারি না? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে জানিয়ে দিলেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যা আমি যতটুকু শিক্ষা দিয়েছি ততটুকুই তারা জানে। আর দিনকে দিন আপনি সেই আওয়াজ থেকে, কান্নার আওয়াজ থেকে আজকে কত জ্ঞানী শত শত মানুষ আপনার কথা শুনে মেম্বার বলবেন, চেয়ারম্যান বলবেন, প্রধানমন্ত্রী বলবেন, ইমাম বলবেন, খতিব বলবেন, সাধারণ মানুষ বলবেন, ওই যে আল্লাহর হাবিবের একটি কথা বলেছিলাম, মিনাল বায়ানি লা সিহরুন, যে দেখবেন অনেক মানুষের কথা অনেক মানুষ শুনে। আজ পর্যন্ত কি শুনেছেন? গরু বক্তব্য দেয়, সেই অন্য গরুরা শুনে। ছাগল কথা বলে, অন্য ছাগলরা শুনে। কিন্তু মানুষকে এমন দামি ভাবে সৃষ্টি করেছেন, প্রত্যেকটা কথা খুব দামি। যখন মানুষ কথা বলে অন্য মানুষ, হাজার হাজার মানুষ শুনে। সেই জায়গা থেকে যেই কথা বলুক না কেন, সেই মানুষটাকে আল্লাহ তাআলা দামি বানিয়ে দিলেন। আপনি যদি বলেন মেম্বার কথা বলতেছে সবাই শুনতেছে, চেয়ারম্যান কথা বলতেছে সবাই শুনতেছে, প্রধানমন্ত্রী কথা বলতেছে লক্ষ লক্ষ মানুষ শুনতেছে, ইমাম কথা বলতেছে লক্ষ লক্ষ মানুষ শুনতেছে, একজন আলেম কথা বলতে হাজার হাজার শ্রোতা শুনতেছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি দামি কথা দিলেন তাদেরকে? আল্লামাহুল বায়ান, কি কথা বলার শক্তি তাদেরকে দিলেন, যেই কথা বলার কারণে সবাই একজন মানুষের কথা মনোযোগ সহকারে শুনতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানি জানিয়ে দিলেন, বান্দারা একটু চিন্তা করো। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমি তোমাদেরকে সম্মানিত করেছি এবং ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, এই জমিনে তুমি চলতেছো, আবার নদী সাগর তুমি চলতেছ, কত টন কি টন জাহাজ এই পানির উপরে চলতেছে, এই পানি থেকে তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছ, আর এই জমিনের তুমি চলাফেরা করতেছো, এক জায়গায় থেকে অন্য জায়গায় তুমি যাচ্ছ। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তোমাকে উত্তম রিজিক আমি দিয়েছি। দেখো একটি প্রাণী, সাধারণ একটি কুকুরের কথা যদি চিন্তা করো, তোমার পচা জিনিসগুলি যখন তুমি দাও, সাথে সাথে দৌড় দিয়ে সেই পচা জিনিসগুলি কি আরাম করে খাচ্ছে। আর তুমি যদি, তোমাকে একটু গন্ধওয়ালা তরকারি যদি দেওয়া হয়, তুমি ফিক্কা মেরে ফেলে দাও, ভাতগুলি ফেলে দাও। কত ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, কত পবিত্র জিনিস তোমাকে খাওয়াচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। অনেক মানুষ তুমি দেখো, সকল মানুষের উপরে তোমাকে সম্মান দিয়েছি, কাউকে মুসি বানাইছি, কাউকে নিচু ফ্যামিলিতে আমি পৃথিবীতে পাঠাইছি, কাউকে বড় ফ্যামিলিতে পাঠাইছি, কাউকে সম্পদ দিয়েছি, কাউকে সম্মান দিয়েছি। যেই সন্তানটা ছোট সময় থেকে বড় হলো, কেউ তাকে দেখলে চিনত না, কিন্তু বড় হওয়ার পরে আমি তাকে এত সম্মান দিয়েছি, দেশের প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছি। আবার যেই ব্যক্তিকে কেউ চিনত না, এমন জ্ঞান দিয়েছি, বিশ্বের বড় আলেম হিসেবে তাকে তৈরি করে দিয়েছি। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। অনেক মানুষের ভিতরে তাকে সম্মানিত করেছি। তোমার সাথে তোমার বন্ধুরা একসাথে লেখাপড়া করতো, কিন্তু কই তুমি তোমার পাঁচটা বন্ধু তোমার মতো তো করেনি। তাকে যেই সম্মান দিয়েছি, তোমাকে তো তার থেকে বেশি সম্মান দিয়েছি। একবার ওকে চিন্তা করো। এখন যদি আপনি চিন্তা করেন, কই আমি তো আজকে বড় কোনো অফিসার হইনি, আমার বন্ধু তো বিশাল অফিসার হয়েছে, উনি দেশের মন্ত্রী হয়েছেন, অমুক হয়েছেন, তমুক হয়েছেন, কিন্তু তুমি একবার চিন্তা করো তোমার যে স্থান, সেই স্থান থেকে আরেকটু নিচের দিকে তাকাও না। তোমার সাথে তো তারাও পড়াশোনা করেছিল, তুমি যে শিক্ষায় শিক্ষিত, এর থেকে তো তারা বেশি শিক্ষায় শিক্ষিত হয়েছিল। কই তারা তো তোমার মতো অবস্থানে নেই। তোমাকে তো আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছেন, সন্তান দিয়ে হোক, স্ত্রী দিয়ে হোক, সম্মান দিয়ে হোক, সম্পদ যদি নাও থাকে এমন সন্তান দিয়েছে। সবাই বলে ভাই তোমার মতো সন্তান যদি আমার একটা থাকতো, তাহলে এর থেকে খুশি আর কিছু থাকতো না, অনেক সম্পদ আমার দরকার নেই। কিন্তু আল্লাহ তাআলা তোমাকে যে সন্তান দিয়েছেন, এরকম সন্তান কয়জনকে দেয়?
এরকম আল্লাহ তাআলা বিশেষ কিছু নিয়ামত তোমাদেরকে দিয়েছেন। কই তোমরা একবার চিন্তা করো না? যেই কথা শিল্পীর নিয়ে কথা বলতেছিলাম, একবার চিন্তা করেছেন? একটু বিছানায় মাথা লাগান। আপনি আপনার জবান থেকে শুধুমাত্র বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অমুসলিম থেকে মুসলিম হয়ে গেলেন জবানের একটা কথা দ্বারা। আপনি পুরুষ, আপনি আপনার জবান থেকে একবার শুধু বললেন আমি কবুল বলে নিলাম আলহামদুলিল্লাহ, সারা জীবনের জন্য আপনি আপনার স্ত্রীকে পবিত্র করে নিলেন। হাজার অপরিচিত মানুষ তো আপনার পরিচিত হয়ে গেল একটি কথা দ্বারা। আপনি কি একবার চিন্তা করেছেন এই একটি কথা দ্বারা যেমনি ভাবে তাকে কবুল বলে পবিত্র করে নিলেন, আপনার একটি কথা দ্বারা তারে তালাক দিয়ে দিলেন, সারা জীবনের জন্য সে আপনার কাছ থেকে দূরে সরে চলে গেল। তার মানে হলো আপনার কথার কত দাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সাক্ষী দিয়েছেন অমুক ব্যক্তির বিপরীতে, তার ফাঁসি হয়ে গেল। সাক্ষী দিয়েছেন অমুক ব্যক্তির পক্ষে, তার রায় হয়ে গেল, সে মুক্তি পেয়ে গেল। তার মানে জবানটা আপনার কত দামি। সেই জবান থেকে আল্লাহর নাম স্মরণ করেন না, সেই জবান থেকে কাররাবনা বানি আদম, সেই জবানটা কত দামি বানাইলেন, কত সম্মানী বানাইলেন। এরপরও আপনি আপনার জায়গা থেকে একবারও চিন্তা করেন না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো অনেক কিছু দিয়েছেন, এরপরও আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে নিজেকে কিভাবে বিরত রাখি। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা চিন্তা মানুষদেরকে বলতে বলেছেন যে তোমরা খাটো, যে তুমি যখন পৃথিবীতে এসেছিলে তুমি কোথায় ছিলে, ভাবো তুমি কোথায় ছিলে, আসার পরে তুমি কোথায় আসছো, এবং যে সময়টি তোমাকে দেওয়া হচ্ছে সেই সময়টি কোন কাজে ব্যয় করতেছো, এবং তুমি যখন চলে যাবে তখন তুমি কি নিয়ে চলে যাচ্ছ। সেদিন কি দেখলাম আপনাকে, আপনি যখন চলে যাবেন একটা সময় এমন হবে যে সন্তানের কারণে বা স্ত্রীর কারণে সমস্ত কিছু করে রাখলেন, হয়তো তাদের জন্য কষ্ট করতে করতে এমন একটা সময় আসলো যে আপনি হয়তো যখনই ভাবতেছেন আমি এটা করব সেটা করব, না, সন্তানের জন্য করে যাই, স্ত্রীর জন্য করে যাই। একটা সময় করতে করতে এমন হলো যে আপনি পৃথিবী থেকেই চলে গেলেন। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, আর কেউ আপনাকে মনে রাখলো না যে কবরটায় আপনাকে শেষ নিদ্রায় আপনি চলে গেলেন। সেই কবরের কাছেও 1 দিন 2 দিন পরে আর কেউ যাচ্ছে না। তাহলে মনে করতে হবে আমি কে ছিলাম আর আমি কেন আসলাম, কি আমার পরিচয়, কতটুকু সময় বা আমি থাকবো, এবং আমি চলে যাওয়ার পরে আসলে আমি কি নিয়ে যাচ্ছি। এই জন্য কিতাবে উল্লেখ করা হয় যদি কোনো মানুষ এই কয়টা কথা ভাবে, অল্প কয়টা, যে আমি কে ছিলাম, কোথা থেকে এসেছি, আর আমি যে সময়টা পাচ্ছি এই সময়টা কতটুকু সময়ের জন্য, এবং যেই সময়টা আমাকে দেওয়া হয়েছে সেই সময়টাও বা কতটুকু সময় নির্ধারণ করা নেই, যে 1 বছর 2 বছর তাও কেউ নির্ধারণ করে দেয় নেই। যে কোনো মুহূর্তেই ডাকে আসবে, চলে যেতে হবে। আর চলে যাওয়ার পরে আমি কি নিয়ে যাচ্ছি। বাজারে আসলেন, ব্যাগ হাতে নিয়ে আসলেন, যাওয়ার পরে যখন খেয়া ঘাট গেলেন, নদীর ওপারে যাবেন, তখন খালি ব্যাগটা যখন আপনার হাতে মনে উঠলো আমি বাজারে আসলাম কেন, বাজার করার জন্য, তো খালি ব্যাগ কেন নিয়ে যাও। আপনি আসছিলেন, শ্রেষ্ঠ মানুষ হিসেবে আপনাকে পাঠাইলো, শ্রেষ্ঠ মানুষের দাবি আপনি করলেন, কিন্তু যে আমল নিয়ে যাওয়ার কথা জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আপনি কিছুই নিয়ে যেতে পারেননি, শুধু নিয়ে গেলেন আপনার গুনাহ। এই জন্য আপনার পরিধিটা আপনি কতটুকু খাটাইছেন। মানুষ এগিয়ে যাবে, আপনি দেখবেন আজ থেকে 10 বছর 20 বছর আগে যেই পশু যেভাবে ছিল তারা সেভাবেই আছে, কিন্তু মানুষের উন্নতি আস্তে আস্তে হচ্ছে। যারা সাধারণ খড়কুটায় থাকতেন তারা বিল্ডিং এ থাকতেছে, যাদের ইনকাম 10 টাকা ছিল তারা 20 টাকা করেছে, যারা অশিক্ষিত ছিল তারা শিক্ষিত হয়েছে, যারা গ্রামগঞ্জে ছিল হয়তো আস্তে আস্তে শহরের দিকে মুখ করেছে। তো মানুষ তার গতিবেগ বাড়াচ্ছে, এটা তার জ্ঞানের অগ্রগতি। কিন্তু কই, আজ থেকে সেই পাখি যেখানে বাসা বাঁধতো সেখানেই বাসা বাঁধে। যেই চারির ভিতরে পশু পাখি পানি খায় এখনো সেই পানিই সে খায়, আপনি তাকে সেই ঘাস খাওয়াচ্ছেন, আগেও সেই ঘাসটা খাইতো। যেই ধানগুলি কাটা ধান আপনি খাওয়াতেন সেই ধানগুলি সে খাচ্ছে। কই, তাদের ভিতরে তো পরিবর্তন নেই, তাহলে মানুষের ভিতরে এত পরিবর্তন হওয়ার পরেও মানুষ বলে না আমাকে আল্লাহ চাইলে তো হেদায়েত দিতে পারতেন। অনেকে আপনাকে বলবে আল্লাহ তো বলছেন আমি চাইলে হেদায়েত দেই,
হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ তাআলা, এই জন্যই তো আপনার হেদায়েতের পথে এনেছে, সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে আপনাকে পাঠাইছে। আপনাকে যদি বিদেশ পাঠানো হয় আর আপনাকে যদি 20 লাখ 25 লাখ খরচ করে আপনি ভালো একটা রাষ্ট্রে চলে যান, ইনকাম ছাড়া চলে আসেন, তাহলে আপনার মা বাবা ভাই বোনই বলবে জমি তোমার সব বিক্রি করে তোমাকে পাঠাইছিলাম, তুমি তোমার জীবনকে পরিবর্তন করবে, সাথে সাথে আমরাও পরিবর্তন হব। কিন্তু আপনি যদি তাদের দোষ দেন তাহলে আপনি ব্যর্থ, কেননা আপনাকে যেখানে পাঠানো হয়েছিল আপনি সঠিক পথ পাওয়ার পরেও আপনি থাকতে পারেন নাই। ঠিক তেমনি ভাবে আপনি ঈমান এবং আমলের জায়গায় চলে এসেছেন, আপনাকে মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠাইছেন, কিন্তু কই আপনি শ্রেষ্ঠ কাজটি করতে পারেন নাই। মিশরের বাদশা সমস্ত বাড়ি গাড়ি দেখার পরে সে চিন্তা করলো যে মানুষ তো অনেক সুন্দর সুন্দর বাড়ি নির্মাণ করে, আমি আমার জায়গা থেকে সুন্দর একটি বাড়ি নির্মাণ করবো যা মানুষ দেখতে আসবে। পৃথিবীর অষ্টম আশ্চর্যের ভিতরে এই মিশরের পিরামিড, যা লক্ষ লক্ষ মানুষ দেখতে যায়। এই অবস্থায় তিনি বললেন এমন ইঞ্জিনিয়ার তৈরি করো, ঘোষণা করে দিলেন এমন ঘর তৈরি হবে যেই ঘর আর কেউ দেখে নাই, কেউ জানে না। তারা চিন্তা করলো, ইঞ্জিনিয়াররা ঘোষণা দেওয়ার পরে চিন্তায় অবহিত হলেন কিভাবে এমন ঘর নির্মাণ করবে। তারা চিন্তা করে সুন্দর একটি ঘর নির্মাণ করলেন, মিশরের পিরামিড। অষ্টম আশ্চর্যের ভিতরে মিশরের সেই পিরামিডটি এখনো মানুষ দেখতে যায়। কি আছে তার ভিতরে? একটাই হলো ঘর, দরজা নাই, জানলা নাই, কিন্তু সূর্যের আলোয় ওই জায়গাগুলো এমন ঠান্ডা করে নেয়, ভিতরে ঢুকলে শুধু এসির মতো ঠান্ডা। এবং এমন আলো দেখবেন কিছু তসবির দানা আছে রাত্রে জ্বলে, ওখানে এমন দামি পাথর দেওয়া হয়েছে, রাতের অন্ধকারে ওই মিশরের পিরামিডটা আলোকিত হয়ে যায়। এই জন্য ভাইরা আমার, আল্লাহকে চেনার উপায় আগে করতে হবে। মানুষদেরকে অনেক জ্ঞান দেওয়া হয়েছে, যেই জ্ঞান সে ভালো এবং মন্দ কাজে লাগাবে। গ্লাস দেওয়া হয়েছে পানির জন্য, সেই গ্লাসের ভিতরে আপনি পানি খাবেন না মদ খাবেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু জ্ঞান দেওয়া হয়েছে এই গ্লাসের ভিতরে দুধ তুমি খেতে পারবে, পানি তুমি খেতে পারবে, আবার এই গ্লাসের ভিতরে ঢেলে তুমি মদও খেতে পারবে। জ্ঞান তোমার কাছে। যদি তুমি চিন্তা করো তুমি ভালো হবে, ভালো হতে পারবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বললেন, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। ইব্রাহিমকে আসমান আর জমিনের শিক্ষা দিলাম। ছোট সময় থেকে তার পিতা মূর্তি পূজা করত আজও। সে আজও যখন এই পূজাগুলি করত, সে বলতো যেগুলো ঠিক নয়। একা একা তার জ্ঞান দিয়ে খোঁজা শুরু করেছেন, আল্লাহকে খুঁজলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাদা। দেখতে পারলেন আর তারকা দেখে বললেন এটা মনে হয় আমার প্রভু, কিন্তু দেখলেন না না না, এটা তার প্রভু নয়, এটা ডুবে যায়। যেটা অস্তমিত হয়ে যায় সেটা কখনো আমার প্রভু হতে পারে না। ক্বালা লা উহিব্বুল আফিলিন, আমি তাকে ভালোবাসি না। ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাদা রাব্বি, যখন তিনি সূর্য দেখলেন মনে হয় এটা আমার প্রভু, যখন এটাও দূরে সরে গেলেন অস্তমিত হলেন, এটা আমার প্রভু নয়। হাদা রব্বি হাদা আকবার, ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, আমি এই সকল থেকে মুক্ত। আর তার সম্প্রদায়কে বলে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। আর তোমরা যা থেকে যেগুলো শিরিক করে দাও, তোমরা যার ইবাদত করতেছো তা থেকে আমি মুক্ত। তার সম্প্রদায়কে জানিয়ে দিলেন বারিউম মিম্মা তুশরিকুন, আমি শিরিক করব না, তোমরা যা করতেছো এখন থেকে আমি মুক্ত। একবারও কি চিন্তা করলেন না আল্লাহ রাব্বুল আলামিনকে আস্তে আস্তে কত চিনলেন? এই জন্য আপনারা আমার কাছে হাজারো নিদর্শন আসার পরেও যদি হেদায়েতের কথা একবারও চিন্তা না করি কখনো হেদায়েত পাবো না। আরে কাফের মুশরিকদের কথা যদি একবারও চিন্তা করেন, যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভ করলেন, নবুয়তের কথা বললেন, তখন তারা মুজিজার কথা বললেন।
এমন মুজিজা দেখালেন, সূর্যকে দ্বিখণ্ডিত করলেন। পবিত্র কোরআনের 54 নম্বর সূরা কমারের শুরুতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে এরপরেও আমি যখন আল্লাহর হাবিবকে ওই ক্ষমতা দিলেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেলেন, কেউ বললেন না না এটা মুহাম্মাদের জাদু। আবার সবাই বললেন এটা কি আমাদের এখানেই শুধু হয়েছে, অন্য জায়গায়ও কি দেখা যায় কিনা। যখন আরবের ভূমিতে অন্য জায়গায় ব্যবসার উদ্দেশ্যে সাহাবীরা গেলেন, তাদেরকে জিজ্ঞেস করেছিলেন তোমরা কি চার দ্বিখণ্ডিত হওয়া দেখেছো কিনা? দুইটা খণ্ড হয়ে গিয়েছে। যারা স্বীকার করেছে এখান থেকে কেউ মুসলমান হয়ে গেলেন, আর যারা অস্বীকারী ছিলেন তারা পেলেন না হেদায়েত। হেদায়েত পেতে হলে অবশ্যই আপনাকে আপনার দিলের যে অন্তর থেকে আপনাকে তাকাতে হবে। দিলটা অপরিষ্কার রাখলে হবে না। আপনাকে যে খনি হিসেবে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করলেন, সেই খনির দাম আপনাকে দিতে হবে। যদি আপনাকে হাজারো বার হেদায়েতের কথা বলা হয়, হেদায়েত পাবেন না যতক্ষণ না হেদায়েত নেওয়ার চেষ্টা না করেন। এই জন্য চাঁদ দেখেও যারা বিশ্বাস করেনি, আল্লাহর রাসূলকে জাদুকর বলে ফেললেন, আল্লাহর রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করলেন, তাদের কপালে হেদায়েত আসেনি। ঈমান নামক এত দামি জায়গা আপনাকে দেওয়ার পরে শয়তান কিন্তু এত দামি জায়গায় থাকার পরেও সে বলেছিল আনা খায়রুম মিন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমি কেন সিজদা করব, আমি তো তার থেকেও দামি। যেখানে আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহর হুকুমকে অমান্য করার পরে সে হালাক হয়ে গেলেন, শেষ হয়ে গেলেন। এরকম ইবাদত করার পরেও, জান্নাতে থাকার পরেও চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেলেন। তাহলে আপনাকে ইলমি এই জ্ঞান যদি আপনার ভিতরে না থাকে, আর আপনি যদি নিজেকে বিশাল বুজুর্গ বলে দাবি করেন আর কোরআনের সাথে সম্পৃক্ত না রাখেন, তাহলে আপনি এই কোরআনের আলোয় আলোকিত হবেন কিভাবে? শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, বলার জন্য, নিজেকে পরিবর্তন করার জন্য যেমনি ভাবে আপনাকে সহবাত গ্রহণ করতে হবে, যেমনি ভাবে আল্লাহ ওয়ালাদের সাথে থাকতে হবে, কোরআন হাদিসকে মেনেও চলতে হবে। সম্মানিত মুসলিম ভাইরা, একজন মুহিব্বিন মুত্তাকিন পরেজগার যারা আল্লাহ ওয়ালাদের সুহবাতে থাকে, আল্লাহ ওয়ালাদের চিনে না, আল্লাহ ওয়ালাদেরকে জানে না, আল্লাহ ওয়ালাদের সম্পৃক্ত থাকার পরেও নিজের জীবনকে পরিবর্তন করতে পারে না, তারা নিজের জীবনটাকে আস্তে আস্তে নষ্টের দিকে নিয়ে যায়। এই জন্য কিতাবে একটি ঘটনা বর্ণনা করা হয়, মির্জা মাজার রাহিমাহুল্লাহ, উনি ওনার একজন মুরিদ ওনার সাথে দেখা করতে আসলেন, কিছু ফল কিনে চিন্তা করলেন হুজুরের জন্য কিছু ফল নিয়ে যাই। তো দামি কিছু আঙ্গুর তার জন্য নিয়ে গিয়েছিলেন। এই দামি আঙ্গুর নিয়ে যাওয়ার পরে সে যখন দামি আঙ্গুরগুলি হুজুরকে দিলেন, হুজুরকে দেওয়ার পরে হুজুর বললেন তুমি তোমার হালাল টাকা দিয়ে কি এগুলি আমার জন্য এনেছো? হুজুর কিসে বলেন, হুজুর কি বলেন? আপনার জন্য এনেছি, আমি কি আমার হারাম টাকা থেকে আমি কিছু আপনার জন্য ক্রয় করিনি? হুজুর এই কথা বলার পরে হইল, এই কথা যখন শুনাইলেন, হুজুর বললেন, মির্জা মাজহার রাহিমাহুল্লাহ তাকে বললেন তুমি মনে কষ্ট পাবে না, তোমার এই আঙ্গুর থেকে এমন কিছু গন্ধ আসতেছে, মনে হয় মৃত ব্যক্তি পচন ধরলে যে গন্ধ আসে সেই গন্ধ আসতেছে। এই গন্ধ আসার পরে মির্জা মাজহার রাহিমাহুল্লাহ তার ওই মুরিদকে আঙ্গুরগুলি ফেরত দিয়ে দিলেন আর বললেন যাও এগুলো নিয়ে যাও। এগুলি যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে যেখান থেকে সে ক্রয় করেছিল সেখানে নিয়ে ফেরত দিয়ে দিলেন, বলতেছে এমন কি আঙ্গুর তুমি আমাকে দিয়েছ যে আঙ্গুরগুলি দেওয়ার পরে অবশ্যই এখান থেকে গন্ধগুলি পাচ্ছি। দোকানের কাছে যাওয়ার পরে সে যখন চলে গেলেন, যাওয়ার পরে দোকানদার বলতেছেন কি বলেন আপনি, যে এই গন্ধগুলি আপনি পাচ্ছেন এটা তো ভালো আঙ্গুর, এবং আপনি যখন হুজুরের কথা বললেন আপনাকে দামি আঙ্গুরগুলি দেওয়া হয়েছে।
বলতেছে না, তুমি এগুলি কোথা থেকে এনেছো? এগুলোর ভিতর থেকে কেন গন্ধ বলতেছে? সাথে সাথে ওই ব্যক্তি চিন্তা করলেন, যেখান থেকে আঙ্গুরগুলো যেই বাগান থেকে এসেছে সেই বাগানের মালিকের সাথে তো আমার খুব ভালো সম্পর্ক, তার সাথে কথা বলি। তার সাথে কথা বলার পরে জানিয়ে দিলেন, এমন কোন আঙ্গুর আমি এই বাগান থেকে তোমাদেরকে দেই নাই যে আঙ্গুরগুলো পচা গলা হবে। সাথে সাথে ওই বাগানের মালিকের সাথে সবাই দেখা করতে গেলেন মুরিদ সহকারে। মালিক এত ভালো বললেন, ছোট্ট একটি বাগান থেকে আজকে আমার এত বড় বাগান, কিন্তু আমি ভালো জিনিস ছাড়া খারাপ জিনিস কাউকে দেই না। এই কথা বলার পর বলতেছে, কেন এই মৃত ব্যক্তির গন্ধ আসবে? আঙ্গুর তো ভালো আঙ্গুর দিলেন, কিন্তু গন্ধগুলি কেন এই মৃত ব্যক্তির গন্ধের মতো আসবে আঙ্গুর থেকে? বলতেছে, তা তো আমি জানি না, তবে একটা বিষয় আমার সন্দেহ হয়। বলতেছে, কি বলেন? এই বাগানটা ছোট ছিল, আস্তে আস্তে করে অনেক বড় বাগান হয়েছে। একটা সময় এই বাগান থেকে পাশে যখন বাগান বৃদ্ধি করতেছি, তখন এমন জায়গায় কিছু বাগানের ফলগুলি গাছগুলি লাগানো, সেখানে কিছু কবরস্থান ছিল। আমার মনে হয় ওখান থেকে এই আঙ্গুরগুলি গিয়েছে। এই কথা বলার পরে সাথে সাথে আঙ্গুরগুলি নিয়ে গেলেন বিশ্ববের কাছে। বলতেছেন, আপনি কিভাবে ওই পচা গন্ধ আঙ্গুরের ঘ্রাণ ওখান থেকে পাইলেন? বলতেছে, মানুষের ভিতরে মারিফাতের জ্ঞান যদি না থাকে, ইলমে দ্বারা সে উপলব্ধি করতে পারবে না। আপনাকে অবশ্যই ইলমে মারিফাতের জ্ঞান যাদের আছে তাদের সাথে চলতে হবে। আপনি এমন একজন ব্যক্তির সাথে সম্পর্ক রাখবেন, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين। নবীরা চলে গিয়েছেন, সিদ্দিকিন যারা ছিলেন তারাও চলে গিয়েছেন, শুহাদা সালিহিন সত্যবাদী আলেম ওলামা পীর মাশায়েখ যারা আছেন তাদের সাথে সম্পর্ক রেখে নিজের জীবনটা পরিবর্তন করেন। আল্লাহ ওয়ালাদের সোহবাতে যখন যাবেন, আস্তে আস্তে জীবন পরিবর্তন হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য অনুসরণ করব। আর যে জবান আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, সেই জবানের পবিত্রতা আমরা রাখবো। যে জবান থেকে আল্লাহ রব্বুল আলামিনের স্মরণ করি, সেই স্মরণটা জানি আল্লাহ ওয়ালার জন্য হয়, আল্লাহর জন্যই হয়, কাউকে দেখানোর জন্যই না হয়, নিজেকে পরিবর্তন করার জন্য হয়। আসুন আমরা আজকের যে আলোচনাটি হয়েছে, আলোচনা থেকে আমি সহকারে আপনাদের সকলকে আল্লাহ রব্বুল আলামিন সুন্দর একটি জীবন পরিবর্তন করে আল্লাহ ওয়ালাদের সোহবাত নিয়ে জীবন গঠন করার তৌফিক দান করুক।